যে গণ অভ্যুত্থানটা 2024 জুলাই হয়, জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা আসলে কোনো শাসক পরিবর্তনের জন্য এই অভ্যুত্থান হয় নাই। এই অভ্যুত্থানটা আসলে হয়েছিল এই শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য। এখন এই যে 2026 এপ্রিলে যে নির্বাচন হওয়ার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়া হলো, এই নির্বাচনটা আমার যথেষ্ট সংশয় আছে যে আসলে এপ্রিলে এসে এই নির্বাচনটা আদৌ হবে কিনা। এখন বিএনপি বা বিএনপি সমমনা দলগুলো হয়তো আন্দোলন করবে এটা আরও আগায় নভেম্বর ডিসেম্বরে করার জন্য, এই 2025-এরই। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়তো উপহার দিল জাতিকে, দিয়ে যে কোনো একটা দল সরকার গঠন করলো বা যে কোনো একটা জোট সরকার গঠন করলো। প্রশ্ন হচ্ছে পরবর্তী নির্বাচনগুলো আসলে এরকম ইনক্লুসিভ হবে কিনা, এটা বেশি জরুরি। এটা যদি না হয় তাহলে এই গণ অভ্যুত্থানের কোনো মূল্য নেই।